हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरून् वैष्णवांश्च श्री रूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहतावाक्निर्पापनं श्रेयकैरवचन्द्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दं भूधिवर्धनं पूर्णामृतसाधनं सर्वात्मस्वरूपं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हरेर नाम केवलम कलु नास्तियो गतिरन्यथा। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো মনের চঞ্চলতা। মানুষের মন সর্বোপরি তার জীবনের প্রতিটি মুহূর্তকে এগিয়ে নিয়ে যায় তার উদ্দেশ্য সাধনের পথে। সেই উদ্দেশ্য এবার মহতি উদ্দেশ্য হোক অথবা হীন প্রবৃত্তি হোক অথবা জ্ঞান বিজ্ঞানময় হোক, এই উদ্দেশ্য সাধনের পশ্চাতে রয়েছে আমাদের বিফলতার একমাত্র কারণ, তা হলো মনের চঞ্চলতা। এই চঞ্চল মন নিয়ে সাফল্য অর্জন করা অকল্পনীয়, কখনোই সম্ভব নয়। এজন্য মনের স্থিরতা আমাদের একান্ত বাঞ্ছনীয়। আমাদের জীবনের সাধ্য সাধনার ঐকান্তিক প্রচেষ্টার সর্বপ্রথম সোপান হল মনের স্থিরতা। চঞ্চল মনকে আত্মবশে নৈষ্ঠিকী বৃত্তি দিয়ে নিশ্চঞ্চল করে অনন্য মনের দ্বারা প্রশান্ত চিত্তে মরণ সুন্দরতার মাধ্যমে জীবনটাকে শিল্পকলার মতো সুপ্রশস্ত করা। এর থেকে আমাদের জীবনে যোগ্যতার বিস্তার ঘটে আর জীবনও যোগ্যময় হয়ে ওঠে, হৃদয় হয়ে ওঠে ঐকান্তিক আত্মমননের দিব্য সুন্দরতায় সার্থক মানবিক চেতনা প্রসূত চৈতন্যময় ভাব গম্ভীরতায় পরিপূর্ণ। তাই আসুন আমরা এই মনের চঞ্চলতাকে বিদূরিত করার জন্য সেই মহতি বিজ্ঞানময় সূত্রসমূহ আলোচিত বিষয়বস্তুকে আত্মস্থ করে নিজের জীবনের প্রবাহকে সাফল্যতার পথে এগিয়ে নিয়ে যায়। অন্যথায় বিফল মনোরথ, পরাজিত জীবন এক কলঙ্কময় এবং অভিশপ্ত, এছাড়া চরম দুঃখ, গ্লানি, ক্লেশ, দুর্ভোগের শিকার হতে হয়।
বাস্তব সত্য কথা, এর মধ্যে কোনো অবাস্তবতা নেই। এই বাস্তবিকতার দিকটি বিচার করে দেখবেন যারা আমার এই চ্যানেলটি নিয়মিত শ্রবণ করছেন, তাদের মধ্যে সেই দৃঢ়তা থাকা প্রয়োজন, ধৈর্য থাকা প্রয়োজন এবং মনের ঐকান্তিক নিষ্ঠা, নিশ্চঞ্চল মনে দিব্য চৈতন্য ভাসে নিজের ভাবী জীবনকে প্রস্তুত করার প্রয়োজন আছে। অন্যথায় এই যে যুগ, এই বিজ্ঞানময় যুগে আপনি পিছিয়ে পড়বেন। সেই সাবেককালের পুরনো ভাব, ওই ভাবে বিশ্বাসী হলে আপনি অভাবের সংসারে ডুবে মরে যাবেন। আর এই ভাবময় চৈতন্যে স্থিত হতে পারলে আপনার স্বভাব যাবে বদলে। আর অভাব তখনই দূর হয় যখন আমাদের স্বভাব হয় নির্মল, পবিত্র এবং জ্ঞান বিজ্ঞানময় দিব্য চেতনায় পরিপ্লুত। এছাড়া কি জীবন পরিপূর্ণ হয়? কখনোই না। আমাদের যতই অর্থ সম্পদ থাক, যতই পাটোয়ারি বুদ্ধি থাক, যতই বাহুবল থাক, কোনোটাই স্থায়ী হয় না। একমাত্র মনন শক্তিকে চৈতন্য জ্ঞানে ভূষিত করে নিশ্চঞ্চল মন নিয়ে আত্মাকে পরমাত্ম তত্ত্বের সত্তায় নির্দিষ্ট করা, এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র সাধনা। তাই আমরা নিজেদের জীবনকে সাধব এবং অপরের জীবনে এনে দেব সাফল্যের সেই বিজ্ঞানময় প্রবাহ। তার থেকে আমাদের সামাজিক বৈশিষ্ট্য, সমাজের সমস্ত কুসংস্কারকে অপসারিত করে, সংস্কার সম্ভূত করে আমরা পরস্পরের সাথে একাত্ম হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জাতপাত এই সমস্ত ভেদ বিভেদের গণ্ডিকে ডিঙিয়ে এক অনন্য ভাবনায় মহান ভারতের অধিবাসী হব। ভূভারতের দিব্য অঙ্গনে সেই প্রবাহকে আমরা যেন নিরন্তর ছড়িয়ে দিতে পারি একে অপরের মধ্যে। তার থেকে আমাদের মনের গ্লানি, ভেদ বিভেদ এবং দুর্বৃত্তি সমস্ত সমূহ অপসারিত হয়ে চিত্তবৃত্তি আমাদের নির্মলতায় ভাস্বর হয়ে উঠবে। আমাদের মুখে ফুটে উঠবে চিরন্তন হাসি, যে হাসি চিন্ময় হাসি, নিত্য আনন্দ। সেই নিত্যানন্দময় ভাব জগতের অনন্য ভাবনা আমাদের হৃদয়কে উদ্বেলিত করবে। হৃদয়ের মধ্যে কোনো দুর্ভাবনা থাকবে না, মনের মধ্যে কোনো দুশ্চিন্তা জাগবে না। আর পারস্পরিক সম্বন্ধটা হবে সুদৃঢ়। এই পারস্পরিক সম্বন্ধ ভেদ বিভেদকে নিয়েই তো জাতির মধ্যে সংহতির অভাব হয়, জাতির মধ্যে বা রাষ্ট্রের মধ্যে দুর্বলতা আসে। আর সেই কারণেই আমাদের ভারতবর্ষের সমস্ত প্রকার প্রগতি অবরুদ্ধ হয়ে যায়। এই প্রগতিকে আরো গতিময় করতে সেইরূপ শিক্ষা প্রবিধানের প্রয়োজন, যা দিয়ে আমরা
পারস্পরিক সম্বন্ধকে সুদৃঢ় করতে পারবো। হিংসা, বিদ্বেষ, কলহ, বৈরিতা, হানাহানি থেকে মুক্ত হয়ে দিব্য ভারত, সনাতনী ভারত, মহানতার ভারত গড়ে আমরা জাতপাতের গণ্ডি ডিঙিয়ে সকলে ভারতবাসী রূপে আত্মপ্রকাশ করব। এখানে থাকবে না হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন, শিখ, ইসাই, এই সমস্ত ধর্মের ভেদ বিভেদ। আমরা মানবিক চৈতন্যে উদ্ভাসিত হতে পারলে মানব ধর্মই হবে আমাদের শাশ্বত পরম ধর্ম। সেই ধর্মই হচ্ছে চিরন্তনী সত্য, বাস্তব সত্য। সেখানে আছে প্রকৃত স্বর্গীয় সুষমা, সুখ, শান্তি। আর এই হানাহানির জগতে আমরা নিজেদের আয়ুকে অপচয় করে মনের অস্থিরতা নিয়ে, চাঞ্চল্য মন নিয়ে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন নিয়ে আখেরে নিজেদেরই সর্বনাশ করছি। এই সর্বনাশের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় মনের স্থিরতা, মনন সুন্দরতা, ঐকান্তিক ভাব চৈতন্যে স্থিত হয়ে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা। এক নিরুপদ্রব জীবন, এক মধুময় জীবন। ঠিক যেন বসন্তকালের আবহে দিক বিদিকে ফুলে ফলে সৌরভিত হয়, কেমন সুন্দর সেই মধুময় বসন্তকাল মানুষের জীবনেও আসে। বসন্ত, সেই বসন্ত কখন? এই বসন্তটি হচ্ছে মানুষের পরিপূর্ণতা, যখন জীব যৌবনের ভাব গভীরতায়, সুশিক্ষায়, চৈতন্য জ্ঞানে পারস্পরিক সম্বন্ধকে এক মধুময় আনন্দ ধারায় বিকশিত করতে পারে। আর সেই থেকেই হয় বন্ধুত্ব। তখন আর জাতপাতের গণ্ডি থাকে না, তখনই হয় সৌজন্যবোধ, তখনই হয় সম্প্রীতির আলো। এই হলো ভারতের সনাতনী বিদ্যা, এই হলো ভারতের মনন সুন্দরতার, ঐকান্তিক নিশ্চল মানসিকতার মহানতা। আসুন আমরা আমাদের জীবনের এই সমস্ত অলীক অসত্যকে সরিয়ে সেই নিত্য সত্য শাশ্বত সুন্দর জীবনের অভিসারে অভিসারিত হই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি ওম। শুভ শান্তি, শান্তি রীতি।